শুরু হয় এক মহিলাকে দেখিয়ে। সিঙ্গেল মাদার ছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সে তার মেয়ের সাথেই থাকে লন্ডনে। ফিলিপ থেকে লন্ডনে আসে কারণ সে ভালো ইনকাম করে তার মা মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। কিন্তু একটাই সমস্যা, তার লন্ডনে লুকিয়ে থাকতে হতো কারণ ওখানে সিটিজেন সার্টিফিকেট নেই। তাই বেআইনিভাবে লন্ডনে ওরা আছে। ও যেমন তেমনভাবে সিটিজেনের সার্টিফিকেট বার করতে চায়। সিটিজেনের সার্টিফিকেটের জন্য প্রচুর টাকার প্রয়োজন। সিটিজেনের সার্টিফিকেটে পেলেই সে আর কোনো চিন্তা থাকবে না। এই জন্য সে লন্ডনে এক ঘর থেকে অন্য ঘরে কাজ করে করে করতো। এইভাবে তাদের মা মেয়ে চলেই যাচ্ছিল। গ্রেসের মা কাজ করতো, যেমন লোকের বাড়িতে ঝাড়ু পোছা করা, কুকুরকে চান করানো, তাদের সেবা করা, সমস্ত রকম কাজই করতো। গ্রেস বুদ্ধিমতী বটে, কিন্তু অন্য বাচ্চাদের মতন দুষ্টুমিও করতো। ওর মা যা বলতো তার উল্টোটা করতো। একদিন গ্রেস জিজ্ঞাসা করে তার বাবার কথা। তার মা তাকে মিথ্যা কথা বলে যে তার বাবা মারা গেছে। গ্রেসের মা গ্রেস যে ঘরে থাকতো পুরো দিনটা, তারপরে অন্য দিন অন্য ঘরে চলে যেতে হতো, কিন্তু সেখানকার মালিক আসে না কোনো দিনই। ঠিক এই সময় গ্রেসের মায়ের কাছে একটা ফোন আসে। গ্রেসের মায়ের বান্ধবী, সে বলে যে তার বিনিময়ে সে যেন চলে যায়, কারণ সে কোনো সমস্যায় রয়েছে, সে আজকে যেতে পারবে না। কিন্তু গ্রেসের মা প্রথমে রাজি হয় না। তারপরে অনেক ভাবনা চিন্তা করে গ্রেসের মায়ের বান্ধবী তাকে বলে, তোমার কোনো চিন্তা করো না, ওখানে একটা বয়স্ক লোকই থাকে। তারপরে গ্রেসের মা বেরিয়ে যায়। তবে অনেক দূর যাওয়ার পর একটা প্রচণ্ড বাড়ি দেখতে পায়। প্রচণ্ড বাড়ির ভেতরে একটা কোনো লোকও দেখতে পায় না। ডাকাডাকি করে সাড়া দেয় না। তখন সিঁড়ি বেয়ে গ্রেসের মা ওপরে চলে যায়। বৃদ্ধ লোকটিকে দেখে খুব হতাশা হয়ে যায়। তখন বৃদ্ধ লোকটি হাতটি চেপে ধরে এবং সে ভয়ে ভীত হয়ে ওখান থেকে পালিয়ে যায়। ক্যাথলিন বাড়িতে আসে এবং সে কোথায় লুকাবে খুঁজে পায় না, কারণ তাকে যদি দেখে নেয়, প্রথম কথা হচ্ছে সে তার বান্ধবীর বিনিময়ে এখানে কাজ করতে হয়েছে, দ্বিতীয় কথা সে ধরা পড়লে তার কাছে সিটিজেনের সার্টিফিকেট নেই। সেই জন্য সে খুব ভীত হয়। এইদিকে ক্যাথলিন তাকে দেখে ফেলে। ভাবে যে যে তার এজেন্টরা তাকে লোক পাঠিয়েছে তাকে সাহায্য করার জন্য, কিন্তু ক্যাথলিন তার সব কিছু জিজ্ঞাসা করে এবং সে করতে রাজি হয়ে যায়, কারণ তার কোনো উপায় ছিল না। একেতে সার্টিফিকেট ছিল না সিটিজেনের, অন্যদিকে তার টাকার দরকার ছিল। তখন সে ঘরে নিয়ে গিয়ে কোমায় যায় আঙ্কেলটার কাছে নিয়ে যায় এবং তাকে দেখায়, তার সম্পর্কে বলে। এরপরে সোজা কিচেনে নিয়ে যায়। কিচেনে গিয়ে বলে, মাকে বলে যে 1 সপ্তাহ ধরে তার আঙ্কেল কোমায় আছে এবং তাকে এ সমস্ত কাজের জন্য, তারপরে কিচেনে যায়, তারপরে বলে যে সমস্ত কাজের জন্য তাকে হেল্প করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার রাখা, বাসন ধোয়া, সবই করতে হবে। তখন ক্যাথলিনের মাকে একটা রুম দেখায়। রুমকে বলে, এই রুমটা তোমার থাকবে তুমি, আর বাড়ির সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করবে তুমি, এর জন্য তুমি টাকাও পাবে। তাকে রাতের মধ্যে তার জিনিসপত্র নিয়ে আসতে বলে। গ্রেসের মা তখন চলে যায় এবং গ্রেসের মা তার বান্ধবীকে বলে যে তাকে সে ঠিক করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে তার জন্য সে পয়সাও পাবে যাতে সিটিজেনের সার্টিফিকেট বার করতে পারে এবং বাড়িও খোঁজাখুঁজির ঝামেলাও করতে হবে না, আর টাকা পয়সাও কিছু পেয়ে যাবে, তাতে সে সিটিজেন সার্টিফিকেট বানাতে পারবে। তখন গ্রেসকে একটা ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাথলিন তার দরজা খুলে দেয় এবং তাকে চা কফির জন্য অর্ডার করে, চা কফি খেতে দেয় এবং চা কফি খাচ্ছিল। এক ঢুকে কোনো রকমে খেয়ে নিয়ে সে চলে যায় তার ব্যাগ নিয়ে তার ঘরে এবং গ্রেসকে বার করে তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি একটু শান্ত হয়ে থাকবে এবং ভালো মেয়ে হয়ে থাকবে। সেই সময় ক্যাথলিন চলে আসে, তার মেয়েকে আবারও লুকিয়ে। গ্রেসের মাকে দেখে বুঝে গিয়েছিল যে ও ফিলিপিন্সের বাসিন্দা, সে এখানকার না। ক্যাথলিন গ্রেসের মাকে বলে, আজকে তুমি রেস্ট নাও, কাল থেকে কাজ করবে তুমি। তারপরে ক্যাথলিন চলে যায় এবং ক্যাথলিন চলে যাওয়ার পর গ্রেসের মা গ্রেসকে খুব ভালো করে বোঝায় সে যেন লুকিয়ে থাকে এবং সে কোনো সমস্যা বুঝলেই একটা আলমারির ভেতরে যেন লুকিয়ে থাকে। সে বাড়ি
সব পরিষ্কার করে এবং ক্যাথলিন তার আঙ্কেলকে ওষুধ খাওয়াচ্ছিল সেটা দেখে কিভাবে খাওয়াচ্ছিল এবং তারপরে ক্যাথলিন চলে যায়। তারপরে সে বাড়িতে সমস্ত রকম কাজকর্ম করে। ক্যাথলিন বলে তার জরুরি কিছু কাজ আছে। ক্যাথলিন বলে সে বাইরে যাচ্ছে, এই বলে সে চলে যায়। মা তারপরেই কাজকর্ম করতে আরম্ভ করে, বয়স্ক মানুষটার সেবা করে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওই সময়ে তার মায়ের হাতে কিছু চিঠি লেগে যায় এবং পড়তেই যাবে তখন গ্রেপস এসে তাকে চমকে দেয়। সময় ক্যাথলিন চলে আসে এবং ক্যাথলিন কে দেখে সে নার্ভাস হয়ে যায়। ওই তখনও গ্রেস পাশে ছিল, গ্রেসকে লুকিয়ে রাখে। ক্যাথলিন যাতে না দেখতে পায় গ্রেসকে, সেই জন্য সে পাশ কাটিয়ে গ্রেস লুকিয়ে লুকিয়ে সেই বয়স্ক মানুষটির কাছে চলে যায় এবং মানুষটি গ্রেপসের মা তখনই চলে আসে এবং বয়স্ক মানুষটির কাছ থেকে তাকে বাইরে চলে যেতে বলে এবং বয়স্ক মানুষকে সেবা করতে থাকে। সেই সময় তাকে লুকিয়ে পড়ে। ক্যাথলিনই তখন চলে আসে। ক্যাথলিনকে নমস্কার জানিয়ে সে চলে যায় এবং ক্যাথলিন তার আঙ্কেলকে ওষুধ খাওয়াতে চলে আসে। সেই সময় একটা ওষুধ নিচে পড়ে যায়, নিচে সরিয়ে দেয়। ক্যাথলিন তার আঙ্কেলকে ওষুধ দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কোনো রকমে গ্রেস বেঁচে যায় এবং গ্রেস তার মাকে বলে যে ক্যাথলিন তার আঙ্কেলকে ঘুমের ট্যাবলেট খায়। তার মা বলে সে কি করে বুঝতে পারলো, কারণ একবার ওষুধ আনতে গেছিলো, সে একবার ঘুমের ট্যাবলেট এনেছিল। তার মা বলে একই রকম ওষুধ তো অনেকও হতে পারে না, সেম পিল। তো সেটাকে ইগনোর করে দিল তার মা। এই ক্যাথলিন তো কোনো বাজে মানুষও হতে পারে না, সেই জন্য তার মা খুব রেগে গেল। গ্রেপস মাকে যখন বলে তখন গ্রেপসের মার খুব রেগে যায় এবং বলে সে তো আমার কথা শুনছে না, ক্যাথলিন তো খারাপ লোকও হতে পারে। রাতের বেলায় গ্রেপস খাবার খুঁজতে বেরোয়, তখন ক্যাথলিনের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে ভাবে যে ক্যাথলিন তাকে গ্রেস তখন বুদ্ধিমতী বুঝতে পারে যে ক্যাথলিন তাকে দেখতে পায়নি, কারণ ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস আছে। সে সোজা চলে যায় একটা ঘরের মধ্যে, তার পিছু পিছু গ্রেপস যায় এবং গ্রেপস দেখে যে একটা কাপড় সরিয়ে আলমারির ভেতরে একটা বৃদ্ধ লোককে ভরে রেখেছে। সে এটা দেখে ফেলে এবং তারপরে ক্যাথলিন ওখান থেকে চলে যায় এবং গ্রেস তারপরে তার মাকে সব কথা পরের দিন গ্রেসের মা বুঝতে পারে যে ক্যাথলিনের মুড ঠিক নেই। ক্যাথলিনে লয়ারের কাছে যাবে জমি জায়গার ব্যাপারে দেখাশোনা করার জন্য। তখন ক্যাথলিনকে তার গোটা বাড়ির সমেত তার আঙ্কেলকে সেবা করার জন্য বলে দেয়। কিভাবে ওষুধ খাওয়াবে সেটা দেখিয়েও দেয়, জোর করে তাকে ওষুধ খাওয়াতে বলে। যতক্ষণ না সে ওষুধ খেয়ে নেবে ততক্ষণ মুখে হাত দিয়ে চেপে রাখতে বলে। গ্রেসের মা খুবই অবাক হয়ে যায় এবং তার সেবা করতে বলে এবং যাওয়ার সময় তাকে টাকা দিয়ে যায় কিছু। গ্রেসে তাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগে এবং তখন গ্রেস তার মাকে তার সমস্ত কথা, তার ক্যাথলিনের ব্যবহারের আগের দিনকার রাত্রে ব্যবহারের সব কথাই তার মাকে বলে। তার মা কোনো কথার গুরুত্ব না দিয়ে কোনো জরুরি কাজে বেরিয়ে যায়, এখান থেকে চলে গেল। কারণ ও প্রথমে নার্সের কাজ করতো, সে জানে কোন ওষুধটা খেলে কি হয় না হয়। সে সমস্ত কিছু খুঁজতে লাগলো কিন্তু কিছুই সেখানে পাওয়া গেল না। তারপরে হতাশায় সে ফিরে এলো আবার ক্যাথলিনের ঘরে কেয়ারটেকার হিসাবে। গ্রেসের মা তার বয়স্ক ভদ্রলোকটিকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগে এবং গ্রেস তাকে কালকেকার সব কথা বলে এবং গ্রেস ও তার বয়স্ক ভদ্রলোকটির সাহায্য করে। তার মায়ের সঙ্গে সেই ভদ্রলোকটিকে সুস্থ হওয়ার জন্য সাহায্য করতে থাকে। যখনই চোখ খুলে তখনই ভদ্রলোকটি দেখতে পায়। তখন গ্রেপসের ভয় লাগে যে সে তার বন্ধুর বিনিময়ে এসেছে বলে। তখন বয়স্ক ভদ্রলোকটি সুস্থ হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তার জন্য ভালো ভালো খাবার আনতে থাকে। এরপরে গ্রেসের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায় ভদ্রলোকটির। তারপরে গ্রেসের মা তাকে বৃদ্ধ লোকটিকে সমস্ত কথা, তার জীবনের কাহিনী খুলে বলে যে
তখন তা করতে করতেই গ্রেস চলে আসে এবং পুরোটা বলা হয়ে ওঠে না। তারপরে তারা চলে যায়। তারপরে আবারও জিজ্ঞাসা করলে গ্রেপসের মা বয়স্ক লোকটিকে বলে সে যখন প্রেগনেন্ট ছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং সে এখন অন্য অন্য জায়গায় থাকে এবং সে ফিলিপাইন থেকে এখানে চলে এসেছে লন্ডনে কিছু পয়সা দরকার আর এখানে সিটিজেন সার্টিফিকেটের জন্য। তখন বৃদ্ধ লোকটি তাকে আশ্বস্ত করে এবং বলে যে হ্যাঁ সে পাইয়ে দিতে পারবে। হ্যালো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরপরে কি হলো সেটা জানতে অবশ্যই দেখতে থাকো ও বিনোদন জগৎ। বৃদ্ধ লোকটি গ্রেসকে সব বলে দেয়। গ্রেসকে বলে যে তার বাবা মারা যায়নি, এতদিন তার মা মিথ্যা কথা বলেছে। গ্রেস খুব রেগে যায় এবং তার মা বুঝতে পারে না যে সে বৃদ্ধ লোকটি কেন এরকম করলো। রাতের অন্ধকারে সেই চিঠিগুলো সেদিন পেয়েছিল সেগুলো পড়ে পড়ে গ্রেসের মা দেখতে থাকে যে বৃদ্ধ লোকটি একটা কেয়ারটেকার ছিল, তাকে আটকে রেখে দিত এবং তার বাড়ির কোনো যোগাযোগ করতে দিত না। চিঠিপত্রগুলোও লুকিয়ে রেখে দিত যাতে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ না করতে পারে। এইসব দেখে গ্রেসের মা একটু ভয় পেয়ে যায় কেয়ারটেকারটির জন্য। পরের দিন ক্যাথলিন ঘরে যাচ্ছে, ঘরে প্রতিটি জায়গায় গ্রেসের মাকে খুঁজতে থাকে, সে কোথাও খুঁজে পায় না। কিচেনে গিয়ে দেখে চা হচ্ছে, ওখানে থেকে চা খেতে লাগে, কিন্তু গ্রেস কিছু চাই মিশিয়ে রেখেছিল তাই খেতে পারেনি। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে থাকে, সেখানেও গ্রেস কিছু মিশিয়ে রেখে দিয়েছিল। তার স্কিনের জ্বালা করছিল এবং বড় বড় র্যাশও বেরিয়ে গেছিল। গ্রেসের মায়ের কাছে লুকিয়ে ওই বৃদ্ধ লোকটির সঙ্গে সাথ করে এইসব করেছিল। যখন নিচে আসে ক্যাথলিন, তখন দেখে যে গ্রেসের মা আর বৃদ্ধ লোকটিকে দেখে ক্যাথলিন খুব হতবাক হয়ে যায় এবং গ্রেসের মা সেখান থেকে চলে যায়। এবার দুজনের কথোপকথনে বসে বৃদ্ধ লোকটি ও ক্যাথলিন বলে যে তার বাবাকে ঠকিয়ে মাকে পাগলখানা দিয়ে তাদের মেরে ফেলেছে আর রয়েছে তাদের সম্পত্তির কথা, তারা লোক লাগিয়ে তার নিজের সম্পত্তি করে নিয়েছে। এবার বৃদ্ধ লোকটিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। বৃদ্ধ লোকটি তখন বলে তুমি আমাকে ঘুমের ট্যাবলেট দিয়ে মারতে চাইছিলে, আজকে আমি দেখেছো তোমার সামনে বসে আছি, তাই তুমি আমার আর কিছু করতে পারবে না। সম্পত্তির কথা, সম্পত্তি আমার নামেই আছে, তাই তুমি আর আমাকে ধাক্কা দিয়ে তুমি চাইলে এখানেই থাকতে পারো। তুমি আমার ভাইজি হও, তোমাকে আমি তাড়িয়ে দিতে পারি না, তুমি এখানেই থাকতে পারো। তখন কোনো উপায় না পেয়ে বৃদ্ধ লোকটির ওইভাবে কথাবার্তা শুনে সে হতবাক হয়ে যায় এবং নিজেদের সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সে চুপচাপ ওখানেই রয়ে যায়। লোকটি যেমন বদমাস ছিল, ক্যাথলিনও তেমনি বদমাস ছিল। ক্যাথলিন নিজেকে চুপ রাখে খানিকক্ষণ। গ্রেসের মাকে ক্যাথলিন বলে বৃদ্ধ লোকটি তোমাকে এখানেই রেখে দেবে, সে কখনোই তোমাকে এখান থেকে যেতে দেবে না। তার আগের কেয়ারটেকারকেও ঠিক এরকমই করেছিল। দেখবে এসো কেয়ারটেকারটার কি করেছিল বৃদ্ধ কেয়ারটেকার। যদি বাক্স খুলে সেই বৃদ্ধ কেয়ারটেকারটিকে দেখায়, তখন ক্যাথলিন বলে যে তুমি আমার সঙ্গে গদ্দারি করেছো, তুমি আমি তো প্রতিশোধ নেবই, আমার সঙ্গে যেটা হয়েছে। তুমি টাকা নাও, তুমি এখান থেকে চলে যাও তোমার জিনিসপত্র নিয়ে। তখন ক্যাথলিন বলে আমি গদ্দারি করিনি, কিন্তু আমি আমার কাজ করেছি। আমি তোমার অসুস্থ মানুষকে সেবা করেছি, কুকুরে গা ধুয়ে দিয়েছি, সমস্ত ঘর পরিষ্কার করেছি, সমস্ত কাজ, এমনকি নোংরা ফেলার কাজগুলোও আমরা করেছি। দিয়ে টাকার ইয়েটা ছুঁড়ে দিয়ে এসে এখান থেকে গ্রেসকে নিয়ে চলে যেতে থাকে। সেই সময় পুলিশ চলে আসে। তখন পুলিশ চলে আসে। এই যে গ্রেস যে ফিলিপিন্সের লোক ছিল, সেই খবরটা পুলিশকে ওই বৃদ্ধ লোকটিই দিয়েছিল এবং তারপরে তাকে ধরে নিয়ে যায় গ্রেসের মাকে, আর গ্রেসকে আশ্বস্ত করে যে বৃদ্ধ লোকটি যে তার মাকে সে ফিরিয়ে আনবে। যে ক্যাথলিনকে মারতে গেলে তোমাকে সহযোগিতা করতে হবে, তাহলে আমি তোমার মাকে ছাড়িয়ে নিয়ে আসবো।
মারতে সাহায্য করতে হবে। ক্যাথলিন যখনই বৃদ্ধ লোকটিকে মারতে যাবে তখনই গ্রেস এসে তার পিছনে ইঞ্জেকশন দিয়ে ক্যাথলিনকে অজ্ঞান করে দিয়েছে। ক্যাথলিন জ্ঞান ফেরার পরই নিজের ভুলটা বুঝতে পারে এবং এরপরে গ্রেস বুঝতে পারে যে তার মাকে ধরিয়ে দেওয়ার পিছনে এই বৃদ্ধ লোকটিকে যোগাযোগ আছে। এই বৃদ্ধ লোকটিকে মেরে কোনো রকমে সে ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে মেরে গোলাম করবে বলে ঠিক করেছে। এর আগেও কেয়ারটেকারটিকে মেরে একটা বাক্সবন্দি করেছিল, সেই বাক্সে আগুন ধরিয়ে দেয় গ্রেস এবং যাতে দিয়ে তার উপরেও ওই বাক্সটি পড়ে যায় গ্রেস এর পায়ের উপরে। গ্রেসকে কোনো রকমে ক্যাথলিন বাঁচিয়ে নেয়। তারপরে পুরো ঘরটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরই মধ্যে ক্যাথলিন যায় ওই গ্রেসের মাকে ছাড়াতে এবং সিটিজেন সার্টিফিকেট ধরিয়ে দিতে। তারপরে তারা সিটিজেন সার্টিফিকেট পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তারা আনন্দে দিন যাপন করতে শুরু করে।